নমস্কার, আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের আজকের বুলেটিনে আপনাদের স্বাগত। প্রথমেই আজকের শিরোনামে। জ্বলছে পশ্চিম এশিয়া, যুদ্ধের আঁচ ছড়াচ্ছে সর্বত্র। টি-20 বিশ্বকাপ ফাইনাল, এক রুদ্ধশ্বাস ইতিহাস ও আগামী স্বপ্নের হাতছানি। ইরানের বিরুদ্ধে অপারেশন সিংহগর্জন শুরু করেছে আমেরিকা ও ইসরায়েল। যৌথ হামলায় মৃত্যু হয়েছে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেয়ির। এই যুদ্ধের মাসুল আর্থিকভাবে গুনতে হচ্ছে আমেরিকাকেও। রিপোর্ট বলছে, ইরানি হামলার পর প্রথম 100 ঘন্টায় আমেরিকায় খরচ হয়েছে $3.7 বিলিয়ন, ভারতীয় মুদ্রায় যা প্রায় 31,000 কোটি। এত ক্ষতি সত্ত্বেও কিন্তু মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্যে আশঙ্কা করা হচ্ছে যুদ্ধের মেঘ আরো ঘন হবে। ট্রাম্পের কথায়, যুদ্ধে বেসামাল ইরান আমেরিকার সঙ্গে এখন আলোচনার টেবিলে বসতে চাইছে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে। আর কোনো চুক্তি নয়, এবার নিঃশর্ত আত্মসমর্পণ চাই। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝাঁঝ বাড়তেই ইরানকে ফের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, কোনো কূটনৈতিক পথ বের হওয়ার আগে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। প্রসঙ্গত, সপ্তম দিনেও ধুন্ধুমার যুদ্ধের সাক্ষী গোটা মধ্যপ্রাচ্য। প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছিল ইরান, কিন্তু বর্তমানে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে বেপরোয়া আক্রমণ শুরু করেছে তেহরান। ইরাকের পাশাপাশি প্রতিবেশী কুয়েত, সৌদি আরব, আরব আমিরশাহী, বাহারিন, ওমান, জর্ডানে নির্বিচারে হামলা চালাচ্ছে ইরান। বিশেষজ্ঞদের বক্তব্য, ক্রমশ বন্ধু রাষ্ট্রগুলিকেও শত্রুতে পরিণত করছে তেহরান। ইতিমধ্যে সৌদি আরব পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে ইরানে লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল ও আমেরিকাও। দেশটির নিরাপত্তা সংক্রান্ত দপ্তর এবং একটি মিসাইল লঞ্চের গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। যুদ্ধে শুধু ইরানেই এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 1000-এর বেশি মানুষের। তথ্য বলছে, গত 5 দিন ইরান 500 ব্যালিস্টিক মিসাইল এবং 2000 ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানে 2000-এর বেশি নিশানায় হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। ইরানের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে হামলায় 165 জনেরও বেশি শিশু ও ছাত্রীর মৃত্যু একটি ভয়াবহ ও বেদনাদায়ক ঘটনা, যা আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার ঝড় তুলেছে। এই ঘটনাটি বিশ্বব্যাপী মানবিক ও নৈতিক দিক থেকে বড় প্রশ্নের মুখে পড়েছে। অন্যদিকে আবার নৈতিকভাবে চীনকে পাশে পেয়েছে ইরান। গোটা বিশ্বের কাছে ইরানের মন্তব্য, বিনা প্ররোচনায় ইরানের ওপর আক্রমণ শুরু করেছে আমেরিকা। ফলে এই যুদ্ধে কূটনৈতিকভাবেও খুব একটা ভালো জায়গায় নেই হোয়াইট হাউস। একদিকে বিপুল ব্যয়, অন্যদিকে কূটনীতির চাপ। যুদ্ধ চলতে থাকলে ঘরে বাইরে ট্রাম্প কোন ঠাসা হয়ে পড়বেন, এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। দীর্ঘ প্রতীক্ষার অবসান। গুজরাটের আহমেদাবাদে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপের মেগা ফাইনাল। সন্ধে ঠিক 7টায় বল গড়িয়েছে মাঠে, আর এই মুহূর্তে 22 গজে বিশ্বজয়ের লড়াইয়ে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন ভারত এবং দুরন্ত ছন্দে থাকা নিউজিল্যান্ড। বিস্তারিত রইল প্রতিবেদনে। লক্ষাধিক দর্শকের গর্জনে কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম। প্রথম আধ ঘন্টার খেলাতেই স্পষ্ট, মেগা ফাইনালের এই মহারণে কেউ কাউকে এক চুলও জমি ছাড়তে রাজি নয়। মাঠের প্রতিটি বল, প্রতিটি শট আর দর্শকদের উন্মাদনা বলে দিচ্ছে, আজ রাতে এক রুদ্ধশ্বাস লড়াইয়ের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব।
2024 সালে বার্বাডোসের সেই অবিস্মরণীয় ফাইনালে ভারতের বিশ্বজয়ের স্মৃতি আজও আমাদের মনে অমলিন। আজ ঘরের মাঠে সেই শিরোপা ধরে রাখার এক বিরাট চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার সামনে। এবারের টুর্নামেন্টে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ইংল্যান্ডকে হারিয়ে ভারত যেমন ফাইনালে এসেছে, তেমনি কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এই মেগা ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে শক্তিশালী কিউই বাহিনী। আজকের লড়াই শুধু দুই দেশের নয়, লড়াই দুই প্রতিভাবান অধিনায়কের রণকৌশলেরও। সূর্যকুমার যাদবের ঠান্ডা মাথার নেতৃত্ব এবং ফিন অ্যালেনের আগ্রাসী মানসিকতা, দুয়ের এক দুরন্ত সংঘাত আজ রাতের অন্যতম আকর্ষণ। আহমেদাবাদের পিচ বরাবরই ব্যাটারদের সহায়ক হিসেবে পরিচিত, তবে ফ্লাড লাইটের আলোয় স্পিনাররাও যে কার্যকরী ভূমিকা নিতে পারেন তা ক্রিকেট বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন। ভারতীয় বোলিং লাইন আপে জসপ্রীত বুমরাহ এবং স্পিনারদের ধারাবাহিকতা যেমন বিপক্ষকে চাপে রাখবে, তেমনি ব্যাটিংয়ে মিডল অর্ডারের দিকে নজর থাকবে সবার। অন্যদিকে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণও সমান ধারালো, তাই আজকের এই মহারণ আক্ষরিক অর্থেই সমানে সমানে লড়াই। আজ ছুটির দিন, সকাল থেকেই পাড়ার মোড়, চায়ের দোকান থেকে শুরু করে ড্রয়িং রুম, সর্বত্রই একটাই আলোচনা, আজ কি আবারও তেরঙ্গা উড়বে বিশ্বজয়ের মঞ্চে? আর এখন গোটা বাংলা তথা গোটা দেশ টিভির পর্দায় চোখ রেখেছে। ঘরের মাঠে কি আরও একবার ইতিহাস গড়বে টিম ইন্ডিয়া, নাকি নতুন চ্যাম্পিয়ন পাবে ক্রিকেট বিশ্ব? সেই চূড়ান্ত ফলাফলের দিকেই এখন নজর সকলের। কলকাতায় নতুন শেরিফ হিসেবে নিযুক্ত হলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। ব্রিটিশ আমল থেকে চলে আসা এই পদটি মূলত ঐতিহ্যবাহী ও সম্মানসূচক, যেখানে শহরের বিভিন্ন সাংস্কৃতিক ও নাগরিক অনুষ্ঠানে শেরিফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এর আগে এই পদে ছিলেন বিশিষ্ট সাহিত্যিক মণিশঙ্কর মুখার্জি। শহরের সংস্কৃতি জগতের অনেকেই এই নিয়োগকে বিশেষ সম্মান হিসেবে দেখছেন। অভয়বাণী শোনালো নাসা। 2032 সালে অ্যাস্টেরয়েড 2024 YR4 আর চাঁদের সংঘাতের সম্ভাবনা কার্যত শূন্য বলে মনে করছেন বিজ্ঞানীরা। ওয়েবস স্পেস টেলিস্কোপের দেওয়া ছবি অনুসারে অ্যাস্টেরয়েডটি কক্ষপথ বদলেছে। নতুন তথ্য অনুসারে 2032 সালের 22শে ডিসেম্বর চাঁদের থেকে মাত্র 21,200 কিলোমিটার দূর দিয়ে যাবে 60 মিটার চওড়া অ্যাস্টেরয়েডটি। ফলে সংঘাতের সম্ভাবনা আর থাকছে না। মানুষের রক্তে ও মস্তিষ্কে যে প্লাস্টিকের কণা পাওয়া গেছে এমনটা আমরা আগেই শুনেছি। শুধু তাই নয়, মায়ের গর্ভেও প্লাস্টিকের সূক্ষ্মাতি সূক্ষ্ম কণা বা মাইক্রোপ্লাস্টিকের খোঁজ পাওয়া গেছে। এমনকি ডিম্বাণু ও শুক্রাণুতেও ঢুকছে প্লাস্টিক, এমনটাই জানাচ্ছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটির গবেষকেরা। একটি গবেষণায় প্রায় 90% প্রস্টেট ক্যান্সারের রোগীর রক্তে ও টিউমার কোষে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক, যা শরীরে জমা হয়ে ক্যান্সারের রূপ নিচ্ছে বলেই ধারণা গবেষকদের। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ আজ এ পর্যন্তই। আরো খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।